হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন ঘড়িতে 3টে বাজে। আজকে সকালবেলাতে আর অলি রানির সুইমিং ক্লাসে যাওয়া হয়নি। তার কারণ হচ্ছে ইচ্ছে করছিল না, 1 নম্বর। আর সকাল থেকে না কীরকম মেঘমেঘো ওয়েদার ছিল, তো কিছুদিন আগেই অলি রানি জ্বর থেকে উঠেছে, তো ওই জন্য আমি আর রিস্ক নিলাম না। কারণ 9 তারিখ থেকে অলি রানির এক্সামও আছে না, 1 নম্বর। আর দ্বিতীয়ত ভালোও লাগছিল না, তো একটু বেলা করে ঘুম থেকে উঠেছি। ওঠার পর তারপরে যা আমার সাথে যা হয়েছে, মানে আমি ভিডিও কি বানাবো, আমি সত্যি কথা বলছি, মানে আমার আজকে রাগই লেগে গেছিলো যে আমি ওই জন্য ভিডিও আমি শুরু করিনি, ঘর সাফাইয়ের কাজে লেগেছিলাম। কি হয়েছে, আমি আজকে যেন মনে হয়েছে আমি কোয়ার্টার জীবনে ফিরে গেছি। আমাদের যে বেসিনটা আছে, সেই বেসিনটা মানে হ্যান্ড ওয়াশের যে বেসিনটা, সেইটার নিচে পাল্লা দেওয়া যে জায়গাটা ছিল, ওর ভেতরে মানে ছুঁচোয় ঢুকে মানে পটি টটি করে আর বাচ্চা দিয়ে, মানে 2টো না 3টে বাচ্চা ছিল। সেই দেখে আমার সত্যি বলছে মানে গা ফা পাকি। 7 সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপটা নিয়ে বসেছি আমি, কি মনে হলো বাসন মাজার সাবানটা শেষ হয়ে গেছে, তো সাবানটা ওইখানে আমি সাবান টাবানগুলো রাখি। সাবানটা বের করতে গিয়ে তো মানে পুরো সামনেটাতে যে তাকটা, সেই তাকটা খোলার সাথে সাথেই পুরো মানে নোংরা করে রেখে দিয়েছে। আর ইদানিং না প্রতিদিন বাথরুম, ঠাকুরঘর, তারপরে আমাদের এই ঘর রুমগুলোর ভেতরেও দেখছি যে সেই একই অবস্থা। মানে বাথরুমের মধ্যে তো প্রচুর পটি করতো, আর মানে সেগুলো জল দিয়ে দিয়ে ঝাঁটিয়ে ঝাঁটিয়ে ধুয়ে পরিষ্কার করতাম। আর ঘরের মধ্যে করতো, সেগুলো ঘরদোর পরিষ্কার করার সময় তুলে দিতাম। কিন্তু আজকে আমি সিরিয়াস বলছি, এত রাগ উঠে গেছে না, মানে কী রে বাবা, প্রতিদিন কত পরিষ্কার করা যায় এই সমস্ত নোংরাগুলো। তো তারপরে যখন আমি মানে ওই সাবানটা বার করতে গিয়ে ওরকম দেখে আমি পরিষ্কার করলাম, করার পরে তারপরেও সেই কিচকিচ কিচকিচ কিরকম একটা আওয়াজ হচ্ছে, মানে ছুঁচোর যে আওয়াজটা হয় সেটা নয়, কিন্তু মানে কেমন একটা অদ্ভুত সেই চুই চুই করে যেরকম আওয়াজে, আমি করে বোঝাতে পারছি না আওয়াজটা। হ্যাঁ, তো তারপরে যখন ওই আমার ওর মানে আমার যে পার্সেল বক্সগুলো আসে, সেগুলো সব আমি ওইখানটায় রাখি। কারণ কখন কীরকম লাগে না লাগে, পার্সেল বক্সগুলো দেখছি পুরো ভিজা, তারপরে ইঁদুরে কেটে দিয়েছে এরকম হয়ে গেছে। পার্সেল বক্সগুলোকে সরিয়ে বার করার সাথে সাথে দেখি নিচে 3টে না 4টে এরকম বাচ্চা। মানে ওই দেখে আমার সত্যি গা ফাক মানে বমি চলে এসছে, এত বাজার। আমি না সত্যি বলছি, ছুঁচো জিনিসটা আমি একদম পছন্দ করি না, প্রচণ্ড ঘেন্না লাগে। মানে কোয়ার্টার জীবনে আমি যে কাটিয়ে এসেছি, প্রতিদিন রান্নাঘর, তারপরে বাথরুম, এমনি আমাদের শোবার বেডরুমগুলোতেও নোংরা করতো আর কি। তো তখন না অভ্যাস ছিল, আর আজকে বহু দিন অভ্যাস নেই, না থাকলে যা হয় তখনও আমি ঘেন্না পেতাম, কিন্তু করতে হবে, কিছু করার নেই। তো ওই দেখে না আমি বলেছি, হে ভগবান, আমার কি জীবনে কি আর এই ছুঁচো পিছনে ছাড়বে না। এই করতে করতে তখন স্বাভাবিক আমি আর কি ব্লগ বানাবো, তো ওইগুলো পরিষ্কার করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। ওই জন্য আর রান্নাবান্নাও সেরকম করিনি। ওই ভাতে আর কি প্রেশারে সিটি মেরে দিয়েছিলাম, ওই খেয়ে স্নান করে উঠেছি হচ্ছে 1টা না 1:30টায়। তারপরে ওগুলো পরিষ্কার করে ওপরের ঘরে গিয়েও দেখি ব্যালকনির মধ্যে পাখিতে বাসা করেছে, শালিক পাখিতে, এসির ইয়েটার ওপরে, ফ্যানটার ওপরে। তো তারপরে আবার ওইটাকে পরিষ্কার করলাম, ব্যালকনিটা পরিষ্কার করলাম, তারপরে অলির স্কুল ড্রেস, তারপরে কালকে যে শাড়িটারিগুলো পরে গেছিলাম ওগুলো সব কিছু কাছাকাছি করতে করতে পুরো 1:30, স্নান করে উঠলাম 1:30, তখন আর রান্না করতে ইচ্ছা করে। তার উপরে আজকে মিস্টার দাস আসবে, ও রাতের সন্ধ্যের পরপরই ঢুকে যাবে আর কি, ওই দিক থেকে বললো আর কি। তো এই নিয়ে ছিল, এই সমস্ত কারণেই আজকে আর ব্লগ বানাতে পারিনি। আর সোমবার দিনকে মার বায়োপসি আছে, তো মিস্টার দাস বললো যে কালকে নাইট ডিউটি করবে, নাইট ডিউটি করে যদি মানে কালকে যদি নাইট ডিউটি পায় তাহলে ও কালকে নাইট ডিউটি করে সোমবার যাবে, আর না হলে দিদিভাই আর দাদা মিলে ওরা অ্যাডজাস্ট করে নেবে আর কি, বায়োপসিটা করবে। এই আপাতত এইটুকুই শুনলাম, তো তারপরে বাড়িতে আসলে পরে পুরোটা শুনবো। এই হচ্ছে ব্যাপার। আর বলবেন না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুতে গেছি, তখনই হঠাৎ করেই দেখছি আজকে হচ্ছে পিয়ালির জন্মদিন। তো পিয়ালির জন্মদিন দেখে ভাবলাম যে এবার কালকে আমরা বেরিয়েছিলাম রথ দেখতে, তো সেখানে না কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। তো হঠাৎ করে আমি মনে মনে ঠিক করলাম যে পিয়ালির জন্মদিন আছে, আর তার সাথে আমরাও একটুখানি অনেক দিন বসি না বলতে বাইরে গিয়ে কোথাও একটুখানি আড্ডা দিই না, হালকা ফুলকা। তো সেটাই ভাবলাম যে বিকেলবেলা করে একটুখানি বসলে কীরকম হয়। আজকে অলি রানির পড়ার ছুটি ছিল, তো এদিকে জয়শ্রীদিকে ফোন করলাম, তো জয়শ্রী তো দেখলাম ফ্রি আছে, তো তখনই ভাবলাম যে তাহলে তোমাদের তো ড্রয়িং আছে, তাহলে
তোমরা ড্রয়িং থেকে পিয়ালিকে নিয়ে সোজা চলে আসো সুরভিতে। তো আমি ফুড কোর্টে ওয়েট করব, ওইখানে পিয়ালির বার্থডেটা ছোট্ট করে মানে আমাদের সাধ্যের মধ্যে আর কি একটু সেলিব্রেট করব, করে হালকা ফুলকা কিছু খাবো, খেয়ে তারপরে আবার সন্ধ্যের মধ্যে আবার যে যার বাড়ি চলে যাব। এই প্ল্যানটা শুনে জয়সিদিও বললো যে হ্যাঁ হ্যাঁ বেশ ভালোই হবে, তাহলে চল আমি ড্রয়িং সেরে পিয়ালিকে নিয়ে আসবো, তুই চলে আসবি। তো আমিও একেবারে সাত তাড়াতাড়ি ওই জন্য রেডি হয়ে ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়লাম। আমি বেরোলাম, আমি আর অলি রানী দুজনাই। যেহেতু কালকে আমাদের রথ দেখতে গিয়ে সেরকম কিছুই খাওয়া হয়নি, সেই জন্যই হঠাৎ করেই আমরা প্ল্যান করেছি। তো একটু বসবো, ওদিক থেকে জয়সিদিও আসছে আর পিয়ালিও আসছে। পিয়ালি কালকে ছিল না, ওর মেয়ের পড়া ছিল, ওই জন্য ও কালকে আমাদের সাথে আসতে পারেনি। তো ছোট্ট একটু বসে মেন হচ্ছে একটু আড্ডা দেবো। বিকেলবেলাতে না ভাল লাগে না, রোজ কতই বা মেয়ে পড়ানো থাকে। কি হলো চল। অলিরানির গাড়িতে চড়তে চড়তে অলিরানি পুরো কুড়ে হয়ে গেছে, হেঁটে যেতেই চাইছিল না। আর সুরভি আমাদের বাড়ি থেকে ওই 10 মিনিটের মতন হাঁটা পথ, তো ওই জন্য অলিরানিকে অনেক ভুগিয়ে ভাগিয়ে আমি আর অলিরানি মোটামুটি হাঁটা পথটি শুরু করেছি। হাতে টাইম ছিল, আর অলিরানি রীতিমতন আমার ওপরে একটু রেগে বোম। হাঁটার ছিঁড়িটা দেখছেন তো, ওতেই বুঝে নিন। হ্যাঁ, মানে এই হাঁটা জাতীয় জিনিসগুলো খুব একটা পছন্দ করে না। বন্ধু টন্ধু থাকলে পরে ঠিক আছে, ফ্রেন্ডসদের সাথে হেঁটে চলে যাবে, কিন্তু যখনই একা হয়ে যাবে তখনই টোটো করে মাথা খাবে। আর আমার না এই ওয়েদারটা বেশ ভালো লাগে, এরকম মেঘলা মেঘলা ওয়েদারে হেঁটে যেতে। আজকে কোনো কোম্পানি ছিল না তো, তাই মেয়েকে নিয়েই গেছি, যতই মেয়ে রেগে যাক পরে ঠিক হয়ে যাবে। আমরা পৌঁছিয়ে কেক কাটিং পর্ব শুরুও করে দিয়েছি, তবে এইবারের আমাদের কেকের বাজেট বেশি ছিল না, মানে গিফটও আমরা করিনি কিছুই, এটা জাস্ট একটা সারপ্রাইজ ছিল অ্যাজ এ পিয়ালির জন্য। তো সেই জন্য একদম মানে যেহেতু আমরা পুরোপুরি আনপ্ল্যান্ড হয়েছিলাম, মানে হঠাৎ করে ঠিক হয়েছিল, ওই জন্য আমরা ছোট ছোট পেস্ট্রি দিয়েই আমরা এইবারের জন্মদিন সেলিব্রেট করেছি। আর সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে ওই ফ্রেঞ্চ ফ্রাই বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য নিয়েছিলাম হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন। দুটো ডিশই নিয়েছিলাম, কারণ বেশি না আমরা আজকাল খেতে পারছি না, জবে থেকে যোগাতে ঢুকেছি না, খাওয়াটা মোটামুটি চলেই গেছে। ও হ্যাঁ, সাথে আবার লস্যিও নিয়েছিলাম। সস নিয়ে এখানে মারামারি চলছে রীতিমতন। আমরা এসে গেছি, আর এই যে বেশ সুন্দর এখন সস নিয়ে মারামারি চলছে। ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছে, তো ফ্রেঞ্চ ফ্রাই এসছে, এই চলে যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চলে যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। নেখা বাহাতে খাইয়ে দিলাম, আবার ঘৃণা পাস না, আমি সাবান দিয়ে হাত ধুই, নো প্রবলেম। ভালো করে ভিডিও করছি। কিছু বলতে চাও তুমি? কি বলবো, তোদের সারপ্রাইজটা মানে যা তা একদম, মানে এত বেশি সারপ্রাইজ এগুলো, আমি ইয়েতে পড়ে গেলাম। টেস্টি রিয়াকশন কি রে রনং দে। তো আজকের মতো আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আনন্দ করা সমস্ত কিছু শেষ। তবে বাচ্চাগুলোর মনে কিন্তু প্রচণ্ড উল্লাস, প্রচণ্ড আনন্দ এখনও অবধি চলছে। আমরা রাস্তায় দাঁড়িয়ে টোটো দেখছিলাম, এরপর অলিরানি আমাকে মেরে দেবে যদি আমি টোটো করে না নিয়ে যাই ওকে। তো আমরা টোটো দেখছিলাম, আর এই ফাঁকে ওরা এই মাঠ পেয়েছে, খোলা মাঠ, এইখানে দাঁড়িয়ে ওরা এখন ওই খেলাধুলা শুরু করেছে। জয়শ্রীদির অবশ্য এখানে ক্লাস আছে, প্রিয়াংশীর কালকে ডান্সের এক্সাম আছে, তো ও ক্লাস করাবে। আর পিয়ালি গাড়ি নিয়ে এসছে, ও গাড়ি নিয়ে বেরিয়ে যাবে, আর আমি টোটো করে চলে যাব। তবে এদের ওই যে বললাম আনন্দের শেষ নেই, কত ডাকছি তাও আসার নাম নেই। এদের এই মেয়েবেলাটা দেখলে না সত্যিই ভালো লাগে, যে একটা টাইমে আমরাও ছিলাম, কত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। দেখবি তোর আমি কি করি। ওকে, ওখান থেকে এসে আমি অলিরানিকে একটু পড়ালাম, পড়ানো হলো রাত্রে। আর মিস্টার দাস চলে এসছে, অলিরানিও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এই যে বিছানাটার কি অবস্থা করেছিস রে ভগবান। এখন বিছানা টান ফান করবো, করে দেন তারপরে শোবো। তাই জন্য আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি, দেখা হবে পরের একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি আজ তেল দিয়েছি মাথায়, চুল বাঁধবো, স্কিন কেয়ার করবো, বিছানার চাদর ঠিকঠাক করবো, এখনো কত কাজ।